হরিনাম, সংকীর্তন, পবিত্র গঙ্গা আর আধ্যাত্মিকতার শহর। দেবভূমি উত্তরাখণ্ডের প্রবেশদ্বার। গঙ্গা এখানে পাহাড়ের পথ ছেড়ে সমতলে নেমে এসেছে, আর তার সাথেই যেন বয়ে এনেছে এক অদ্ভুত শান্তি। হিমালয়ের কোল ঘেঁষে বয়ে চলা গঙ্গার তীরে অবস্থিত এই তীর্থস্থানেই রয়েছে ঐতিহাসিক হর কি পৌড়ি। এখানকার বাতাসে মিশে আছে মন্দিরের ঘণ্টা, ভক্তদের মন্ত্রোচ্চারণ আর সন্ধ্যার গঙ্গা আরতির স্বর্গীয় সুর। তাহলে চলুন আজ ঘুরে দেখি এই পবিত্র নগরী হরিদ্বার শহরের অলিতে গলিতে। দেরাদুন এয়ারপোর্টে নেমে আমরা রওনা দিয়েছিলাম হরিদ্বারের পথে। তো হরিদ্বারের মার্কেটে এখন হাঁটছি। আমাদের এই মার্কেটে পাশেই মধ্যেই বলতে গেলে হোটেল নেওয়া হয়েছে, হোটেল আলপনা, যেটা এসবিআইয়ের হলিডে হোমও আর আলাদাভাবেও এখানে ভাড়া দেওয়া হয় হোটেল আলপনাতে। হরিদ্বারে আমরা এসে উঠেছি হোটেল আলপনাতে। হরিদ্বারের হোটেল আলপনা পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত থাকার জায়গা। এটি শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত, যা হর কি পৌড়ির ঘাট থেকে মাত্র 500 থেকে 800 মিটারের হাঁটা পথ। হোটেলটি বেশ বড় এবং সুসজ্জিত, এবং এখানে বিভিন্ন ধরনের রুমের অপশন আপনারা পাবেন। লিফট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে। আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে সেটা হলো 108 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। আসুন দেখি রুমটা কেমন। রুম টুরটা দিয়ে দিই আপনাদের। রুমটা বেশ বড়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের থিমটা যেটা মেনটেন করা হয়েছে, খুবই এস্থেটিক একটা থিম মেনটেন করা হয়েছে। দুটো বসার চেয়ার, বেডটা অনেকটা বড়, পাখাও আছে, গরমকালে অসুবিধা হবে না। আর এখানে দেওয়া আছে একটা বড় সাইজের আয়না, আর টিভিও আছে। চলুন এবার দেখাই রুমের বাথরুমটা কেমন। এটাই হলো রুমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের টাওয়েল দেওয়া আছে। আপনারা যদি এই হোটেলটি বুক করতে চান, এই হোটেলের সমস্ত তথ্য আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফোন নাম্বার থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও মেক মাই ট্রিপ, গোয়া ভিভো সব সাইটেই এই হোটেলের তথ্য অ্যাভেলেবেল আছে, আপনারা বুক করে নিতে পারেন। হোটেলে চেক ইন করে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বার শহরটি ঘুরে দেখার উদ্দেশ্যে। রাস্তায় একটি হোটেলে লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম হর কি পৌড়ির ঘাটে। ঘাটে হাঁটার সময় আপনি পৌঁছাবেন ব্রহ্মকুণ্ডে। বলা হয়ে থাকে এটি হর কি পৌড়ির সবচেয়ে পবিত্র অংশ, যেখানে সমুদ্র মন্থনের পর অমৃতের ফোঁটা পড়েছিল বলে বিশ্বাস করা হয়। গ্রীষ্মকালে সন্ধ্যা 7টা থেকে 7:30 এবং শীতকালে বিকেল 5:30 থেকে 6টা নাগাদ আরতি শুরু হয়। আরতি সামনে থেকে দেখার জন্য অন্তত 1-2 ঘন্টা আগে পৌঁছানো ভালো, কারণ প্রতিদিন হাজার হাজার পর্যটক ও ভক্তের সমাগম ঘটে এখানে। বিশাল বিশাল প্রদীপ বা আগুনের শিখা নিয়ে পুরোহিতরা যখন আরতি শুরু করেন, সেই দৃশ্য কিন্তু দেখার মতো। মন্দিরের ঘণ্টার ধ্বনি মনকে একদম শান্ত করে তোলে। গঙ্গা আরতি দেখে ফেরার পথে আমরা কাছেই একটি হোটেলে রাতের খাবার সেরে নিয়েছিলাম। তারপরে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের পথে। দুজনে ঘুরে বেড়াচ্ছি।
নিচে আমাদের টিকে রয়েছে, তো বাদ চলে যাচ্ছে ফ্রেম থেকে। হরিদ্বার মার্কেটে ঠান্ডা ভালোই আছে, অনেকক্ষণ ধরে মার্কেটের মধ্যে রয়েছে, আর অনেকটাই বড় মার্কেট, ভালোই ভিড় আছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য আর এক নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।